গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমাজসন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদেরকে নিয়ে আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাচ্চা করতে 8:30। তো দেখতে পাচ্ছ এখানে আমি দুটো সবজি কেটেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে বেগুন ভাজা হবে, আর হচ্ছে এখানে আছে ফুলকপি আছে, টমেটো আছে, নিচে আছে হচ্ছে বেগুন আর বিমস। তো এইগুলো হচ্ছে আজকে তরকারি, আর আলুটা পরে কাটবো যখন রান্না করব। তো এখন আর করছি না, এখন এটাই রান্না হবে আপাতত। আর হচ্ছে বাবাকে চানাচুর আনতে পাঠালাম, কারণ আজকে নিরামিষ আমার যেহেতু, সেই জন্য চানাচুর দিয়েই মুড়ি খাবো। আর ও আজকে আসবে না খেতে, তো সেই জন্য আমি এখন খেয়ে ওষুধ খাবো, কারণ শরীরটাও ভালো নেই কালকের থেকে, তোমরাও জানো সবাই। তো চলো এবার হচ্ছে মুড়ি বাড়বো একটু। তো দেখো বাবা চানাচুর এনে দিল। এবার হচ্ছে আমি চলো দুটো মুড়ি খেয়ে নিই। আর লঙ্কা তো আমার ফেভারিট, লঙ্কা তো নিয়েই নিয়েছি। তো না খেলেও ওষুধটাও খেতে পারবো না, কারণ শরীরটাও ভালো লাগছে না, তো এই জন্য খেতেও হবে একদিক থেকে, তাই না বলো? তো চলো তেল দিয়েছি এটাতে, এবার জল দিয়ে মাখিয়ে খেয়ে নেবো, কারণ এমনিতে খেতে ইচ্ছা করছে না। আর ও আসবে না আজকে, আর নিরামিষ মানে এমনি কিছু খাওয়া যাবে না, আর বাড়িতে করতেও ইচ্ছা করছে না কিছু, জানো তো। তো সেই জন্য এটা এভাবেই আমি খাবো এখন। তো চলো, আর কথা বলতে একটু ভালো লাগছে না আমার। এটা খেয়ে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি যাব, 9টা বেজে গেছে। তার কারণ হচ্ছে ফোনের কাজে আমাকে বসতে হবে। আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ খুব খারাপ। তো জানি না আজকে সারাদিন কীভাবে রান্নাবান্না করবো, বাড়ির কাজ করব। তো সেগুলো তো করতেই হবে, কিছু করারও নেই, তাই না বলো? আর ভালোও লাগছে না আজকে, নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে। তাও ওষুধ খেলাম এখন, কারণ আমি চট করে ওষুধ খাই না। তো আজকে খেতে হলো, কারণ নিজের যেহেতু বাড়ির কাজ, ফোনের কাজ সব মিলিয়ে অনেক কাজ থাকে। তো সেই জন্য শরীর ভালো না থাকলে করতেও ইচ্ছা করবে না, তো সেই জন্যই আর কি ওষুধটা খাওয়া। তো চলো আর বেশি বকবক করছি না তোমাদের সাথে, এখন আমি যাবো নিজের কাজে। তো নিজের কাজটা করে নিয়ে এসে রান্নাবান্নার সময় দেখা করছি তোমাদের সাথে। তো দেখো নিজের কাজের সাথে সাথে তো বাড়ির কাজগুলো করতে হবে, তাই না বলো? তো এদিকে বেগুনগুলো কেটে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সকালে, তোমরা সবাই দেখলেই প্রথমেই। তারপরে দেখো এখানে ভেজে তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে হচ্ছে দেখো এখানে ফুলকপি আলু যে তরকারিটা কেটে রেখেছিলাম, সেটাও তোমাদের সাথে সকালে শেয়ার করেছি। তো সেটাই দেখো এখন এখানে ভালো করে নেড়ে চেড়ে, মানে একটু হালকা একটু তেলে ফ্রাই করে নিচ্ছি আর কি সবজিগুলো দিয়ে। তারপরে হচ্ছে এরপরে মশলা, যেগুলো আমি নর্মাল মশলা দিই, আর আজকে যেহেতু আবার নিরামিষ, তো সেই জন্য আজকে তো সেরকমভাবেই রান্নাটা হবে, তাই না? তো আজকে একটা জায়গা যাওয়ার আছে, যখন যাব তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তোমাদের সাথে তো না শেয়ার করে কোনো ভিডিও করি না, বা কোনো ভিডিও রাখি না, তোমাদেরকে সব কিছুটাই শেয়ার করি। তো এটাও তোমাদের সাথেই শেয়ার করব। তো যখন যাব তখন তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এদিকে দেখো তরকারি কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এবার হচ্ছে এটা আর একটু জলটা শুকনো করে নিয়ে নামিয়ে নেব, তাহলে ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর এর থেকে ভালো তরকারি হয়তো আর হবেও না। আর তরকারিটা কিন্তু আজকে অলরেডি একটু ভালোই হয়েছে হয়তো, কারণ শিখে দেখলাম। তারপরে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। ভাতে জল দিয়ে ভাতটা মানে জলটা গরম করে তারপর চালগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ইয়েতে যে তাপমাত্রাটা আছে সেটা একটু কমিয়ে দেবো, ফ্লেমটা আর কি। আর এদিকে তরকারিটা নামিয়ে রেখে দিয়েছি। তারপরে একটু ছাদে এসে ফোন টোন করছিলাম, দিয়ে মা বললো খিদে পাচ্ছে চল খাবার বাড়বো। তো ওই জন্য দেখো আর বরের আসতে একটু দেরি হবে। আজকে সর্দির জন্য শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য তিনজনের খাবার বেড়ে ছাদে নিয়ে চলে এসে তিনজনা খাচ্ছি এখানে। তো খেয়ে দিয়ে তারপরে নিচে যাব, তারপরে ওকে একটু ফোন করব কখন আসে দেখি। তারপর একটা জায়গা ওয়ে তো নিয়ে যাবে, ও না আসলে তো আর আমি যেতে পারবো না, তো ওই জন্য আগে থেকে খাবারটা খেয়ে নিলাম। তো দেখো রেডি হয়ে গেছি, একটা জায়গা যাব বলেছিলাম তোমাদেরকে। তো চট জলদি যতটা পারা যায় ততটা রেডি হয়ে গেছি আমি। আর একটা জামা আর সোয়েটারটা পরে নিয়েছি, মানে এটা কোট আর কি, যাই হোক আর কি, জ্যাকেটটা পরে নিয়েছি। ব্যাগে জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে রওনা দেবো যাওয়ার জন্য। তো চলো, কারণ বারবার ফোন করছে, অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, কারণ আমার বর হচ্ছে আসতে না অনেকটা দেরি করে ফেলেছে। তো ওই জন্য আমাদের এদিকে যেতেও কিন্তু অনেকটাই লেট হচ্ছে। ঘরের কোনো কাজ হয়নি, শুধু জাস্ট ওকে খেতে দিয়েছিলাম, খাবার টাবার ও খেয়েছে, বাসনটা নুয়ে বার করেছে। আমি সব কিছু জাস্ট গুছিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়েছি। এবার চলো বেরিয়ে তারপরে ওখানে যেয়ে দেখা করছি তোমাদের সাথে। অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছে, আর বর ওই দেখো গাড়ির কাছে আছে, ওগুলো সব কিছু মানে গাড়িটা বের করাচ্ছে আর কি, গুছিয়ে নিচ্ছে গাড়ির ভেতরে কী কীগুলো নিতে হবে। আর এদিকে আমি অলরেডি ফাইনালি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো অলরেডি গাড়ি চেপে রাস্তায় চলে এসেছি। আর একটু বেশিক্ষণই রাস্তা নেই, সামনেই আর কি আমার বাপের বাড়ি যেখানে, ওখানটাতে আর কি। তো এই পার্ট 1-এ আর দেবো না, তো পার্ট 2-এ তোমরা কিন্তু পুরো ব্লগটা পাবে। আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, আর কেন কিসের জন্য করছি, সেটাও তোমরা পেয়ে যাবে। তো চলো, হয় আবার নতুন করে একটা কিছু হতে চলেছে, তো সেটাই, নতুন কি জিনিস সেটাই তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো অলরেডি আমরা চলে এসেছি।
তো তোমরা হয়তো একটু দেখে বুঝতে পারবে এটা একটা পার্লার, দেখতে পাচ্ছ বিউটি পার্লার লেখা আছে। তো কেন এখানে এসেছি সেটা চলো ভেতরে যাই, দেখা করছি। তো দেখো অনেকেই কিন্তু এখানে এসেছেন, যারা এখানে ক্লাস শেখে, বিউটিশিয়ান শেখে, তারা সবাই এসেছে। তো এই যে সবাই বসে আছে এখানটাতে, আরও কয়েকজন বাকি আছে, ওরাও আসবে। আর এই যে আমাকে দাদা ডাকলো যে ভেতরে আয়, তো আমিও চলে গেলাম ভেতরে। তো ভেতরে যে রুমটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দাদা বসে আছে এখানে। তো ব্যাপারটা এখানেই হবে, এখান থেকে শুরু হবে আশা করি। তো তোমরা দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পার্ট 1-এ দিচ্ছি না, পার্ট 2-এ তোমরা পাবে। বারবার বলছি তোমরা কিন্তু কেউ মিস করো না, তো সেই জন্যই ভিডিওটা। তো এই যে একটা রুম থেকে আরেকটা রুমে এসেছি, এখানে হচ্ছে আমি একটু চেঞ্জ করব। তো চেঞ্জটা কি করব সেটা তোমরা পরের পার্ট 2-তে দেখতে পাবে। তো এখানেই আজকে ব্লগটা আমি শেষ করে দেব। তো তোমরা যে যেখানে থাকো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো। আর এই রুমটাতেই আমি এখন কিন্তু সব কিছু করবো আর কি। তো দেখতে হলে কিন্তু এই ব্লগটার পরে যে আরেকটা ব্লগ আসবে পার্ট 2, সেটা কিন্তু দেখতে কেউ মিস করো না। তো চলো এখানেই ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি।